हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगाली। तो आज ये ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এর আগে টেন্সের যে ভিডিওগুলো শেয়ার করছি, যারা এখন অবধি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখো নামের মধ্যেই কিন্তু টেন্সের মানে লুকিয়ে রয়েছে। প্রত্যেকটা ভিডিওতেই আমি তাই বলছি যে নামের মধ্যে কিন্তু টেন্সের মানে লুকিয়ে রয়েছে। ফিউচার মানে কি ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে কি চলা বা চলতে থাকে, যেটা মানে কন্টিনিউ করো মানে চালিয়ে যাওয়া। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বা চলতে থাকলে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ক্লিয়ার? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করছিলাম, বর্তমানকালে যে কাজগুলো চলছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি, যেটা অতীতে চলছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ভবিষ্যৎকালে যে কাজগুলো চলতে থাকবে বা হতে থাকবে সেগুলোকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো সেন্টেন্সের গঠন কি, তাহলে সেন্টেন্সে প্রথমে কি আসে, সাবজেক্ট অবশ্যই করে আসবে, তারপরে আসবে শ্যাল বি বা উইল বি। এর আগে আমি বলেছি শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। আগের ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারো, যেটা আমি সিম্পল ফিউচার টেন্সটা যেখানে তোমাদের শিখিয়েছি, ওখানে তোমরা যদি না জেনে থাকো যে শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, একটুখানি দেখে নিও। আই আর উই বাদে বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে। আই আর উই বাদে বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বি বসে, মানে উইল বসে। তো উইল বিও তাই বসবে। আর শ্যাল বসে আই আর উই এর ক্ষেত্রে। তো প্রথমে আসে সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি লিখতে হবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, মেইন ভার্বের সাথে আইএনজি তো আসবেই। তারপরে সেন্টেন্সে কি পড়ে থাকে, অবজেক্ট। তারপরে পড়ে থাকে সেন্টেন্সে তাহলে অবজেক্ট, তারপরে অবজেক্ট বসিয়ে দেবে। তো 1 নম্বরে আমি এখানে লিখেছি, আমরা তোমার জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকবো। খুবই ছোট্ট ছোট্ট হবে টেন্সের এই ভিডিওগুলো। প্লিজ তোমাদের রিকোয়েস্ট থাকবে যে তোমরা পুরোটা ভিডিওটা দেখো, আর বুঝতে পারলে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমরা তোমার জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকবো, তাহলে এখানে সাবজেক্ট কি, আমরা, তাহলে এখানে কি লিখবো, উই। এবার উই এর সাথে কি বসে, উই এর সাথে বলেছিলাম শ্যাল বি বসে, তাহলে শ্যাল বি লিখলাম, উই শ্যাল বি। এবার এখানে কোনটা ভার্ব, অপেক্ষা করতে থাকবো, এটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে অপেক্ষা করা ইংরেজি কি, ওয়েট, তার সাথে আইএনজি যোগ হবে। উই শ্যাল বি ওয়েটিং তোমার জন্য রাস্তায়, তাহলে ফর ইউ অন দ্য রোড। রাস্তার উপরে তো অপেক্ষা করবো, অন দ্য রোড। তাহলে উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ অন দ্য রোড। হলো, একদমই ইজি। প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করবে টেন্সে, তারপরে অক্সিলারি ভার্ব অর্থাৎ শ্যাল বি বা উইল বি কোনটা বসছে সেটা বসাবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবে, তারপরে সেন্টেন্সে যে বাকি অবজেক্টগুলো থাকবে ওগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবে। ঠিক আছে? তারপরটা আমরা রচনা লিখতে থাকবো, তাহলে আমরা, আমরা ইংরেজি কি, এখানে সাবজেক্ট কে রচনা লিখতে থাকবে, আমরা, তাহলে এখানে উই লিখবো, উই। এবার দেখো এখানে উই এর সাথে কি বসবে, শ্যাল বি। এবার লিখতে থাকবো, লেখা ইংরেজি কি, রাইট। উই শ্যাল বি রাইটিং। তারপরে সেন্টেন্সে আর বাকি কি পড়ে থাকলো, রচনা, তাহলে প্যারাগ্রাফ। হলো। নেক্সট, যখন তুমি পড়তে থাকবে তখন আমি আসবো। এখানে দেখো দুটো ঘটনা কিন্তু ঘটছে। যখন তুমি পড়তে থাকবে তখন আমি আসবো, যখন তুমি পড়তে থাকবে, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে সেটা আগে লিখি। যখন তুমি পড়তে থাকবে তখন আমি আসবো। ইউ, তাহলে এখানে সাবজেক্ট এই সেন্টেন্সটা তুমি পড়তে থাকবে, ইউ উইল বি স্টাডিং, ইউ উইল বি স্টাডিং। এবার যখন ইংরেজি কি, ওয়েন, ইউ উইল বি স্টাডিং ওয়েন আই, এখানে আমি, আর এখানে দেখো কাম, কাম হবে কিন্তু এখানে মেইন ভার্বটা কিন্তু এখানে বসে যাবে। তাহলে দেখো এরকম যদি দুটো সেন্টেন্স থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যেরকম পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা ঘটেছিল, এখানেও আমি তোমাদের দুটো ঘটনা দিয়ে দেখালাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমরা কিন্তু করবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর পরেরটার ক্ষেত্রে নর্মাল তোমরা যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্স করে দাও সেই রকমই করে দেবে। প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবে, তারপরে মেইন ভার্ব। সাবজেক্টের এগ্রিমেন্ট অনুযায়ী এখানে মেইন ভার্বটা বসে গেল কাম। এবার যখন আমি যদি বলি যে আমি না বলে যে আমি যদি বলি সে আসবে, তাহলে এখানে কি হতো, হি কামস। ঠিক আছে?
তো এই হয়ে গেল তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যাদের ভিডিওটা পছন্দ হয়েছে পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, না পারলে ডিসলাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।